হাসি মুখে কথা বলে শোনো না। আরে হায়াতে নয় মরার পরে করলো পালন দেখো না। আরে হাজরাতে ইমাম হোসেন, আরে হাজরাতে ইমাম হোসেন রাত কেমন দেখো না। হাজরাতে ইমাম হোসেন রাত কেমন দেখো না। হাজরাতে ইমাম হোসেন যখন ইমাম হোসেনের বয়স 4, 5 কিংবা 6 বছর ছিল, তখন এক ইহুদি নবী পাকের কাছে গিয়ে কোন জিনিস চেয়েছিল। তো সেই জিনিস ইমাম হোসেন করবে বলেছিলেন, এক ওয়াদা করেছিলেন। সেই ওয়াদা অনেক বছর পর যখন শহীদে কারবালাতে ইমাম হোসেন শহীদ হয়ে যান, তখন ছোট্টবেলায় ওয়াদা করেছিল যে একদিন না একদিন আমি তোমার বাড়িতে আসবো। সেই ইহুদির সঙ্গে ওয়াদা করেছিলেন। যখন 53 বছর বয়সে যখন ইমাম হোসেন কারবালাতে শহীদ হয়ে যান, তখন সেই কাটা মাথা এজিদের দল নিয়ে দামেস্কর রাস্তা দিয়ে যখন যাচ্ছিলেন, তো অনেক রাত হয়ে গেছে। এক ইহুদির বাড়িতে সেই ইমাম হোসেনের মাথা নিয়ে তারা রাত কাটিয়েছিলেন। ঘটনা লক্ষ্য করুন, খুব সুন্দর কথা। বাচ্চুকাদের শোনাও শোনাও আমার সেই কাহিনী, শুনলে যাহা দিলে কাঁদে দুই চোখে ঝরে পানি। পাথর ওজা হবে বলে, পাথর ওজাই বলে দিল চিরে হয় তুফানা। পাথর ওজাই বলে দিল চিরে হয় তুফানা। যত কঠিন হোক না প্রাণে সবার দ্বারা যাবে না। একদিন আমার প্রিয় নবী হযরতে বসেছিলেন, সঙ্গে তার ছিল বসে, সঙ্গে তার ছিল বসে, সঙ্গে তার ছিল বসে নবাসা মাসুম হোসেন। হোসেনের বয়স তখন ছিল আর 5-এর ভিতর। খাসো আম শোনো সবে সেই মাসুম কালের খবর। হঠাৎ এক সাওয়ালি এসে নবীকে সালাম দিয়ে, তু হাত জুড়ে নত শিরে বলিল কাতর হয়ে, নূরে খোদা মওলার হাবিব বলিয়া, নূরে খোদা মওলার হাবিব বলিয়া আজ দিন মোরে। সন্তান কেন আছে কিনা, সন্তান কেন আছে কিনা এই হতভাগার তরে। এক যুগ হয়ে গেল দেখো আশা মনের মিটলো না। সুখের এক ফুল আজও বাগিচায় মোর ফুটলো না। সাওয়ালির কথা শুনিয়া নবী সাহেব জাহান সাথে
সিজদাতে পড়িয়া যায় সিজদা হতে তুলে মাতা হযরত সিজদা হতে তুলে মাতা হযরত মোহাম্মদ মুস্তাফা ধীরে ধীরে সওয়ালিকে বলিলেন এই কথা ধীরে ধীরে সওয়ালিকে ইহুদি 12 বছর বিয়ে করেছিলেন তার কোনো সন্তান ছিল না কোনো বাচ্চা সন্তান ছিল না যখন নবী পাকের কাছে সেই সওয়ালি এসে বলে তখন নবী পাক সাজদা থেকে উঠে বলে যে তোমার নসিবে কোনো সন্তান নাই তারপর কি ঘটনা ঘটছে দেখুন কি কথা দিলে সবার ভালো তুমি দিলে সবার ভালো তুমি কেউ না মনে ব্যথা কিভাবে বলিব তোমাকে আল্লাহর মর্জির কথা সন্তান কোনো দোষ দেবে সন্তান কোনো দোষ দেবে কবু তোমার আসবে না সন্তান কোনো দোষ দেবে কবু তোমার আসবে না হযরতে ইমাম হোসেনের ওয়াদা কেমন শোনো না হযরতে ইমাম হোসেনের যখন সরকার দোয়ালা মোহাম্মদ মুস্তাফা বলে দিলেন যে তোমার নসিবে কোনো সন্তান নাই তারপর কি ঘটনা ঘটছে দেখুন নূর নবীর কথায় সাওয়ালের বুকখানি ফাটিয়া যায় নূর নবীর কথায় সাওয়ালের বুকখানা যায় ফাটিয়া ধৈর্য করতে পারিল না উঠিল টুকরে কাঁদিয়া সাওয়ালের দুঃখ হোসেন সইতে নাহি পারে হঠাৎ তখন এই কথাটি বলিয়া দিল তারে শান্ত হও সাওয়ালি তুমি শুনে নাও কথা আমার বলে দিলাম সাত বেটা আসিবে ঘরে তোমার বলে দিলাম যখন একদম জানি ভাই খুব সত্য ঘটনায় হাদিস থেকে বের করা একদম নতুন লিখিয়েছি এর আগে আপনারা এই ঘটনা শোনেননি যখন সেই ইহুদিকে সরকারে দোয়ালা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলে দিয়েছিলেন যে ইহুদি তোমার নসিবে কোনো বাচ্চা নাই তোমার কোলে কোনো ছেলে বা মেয়ে আসবে না তখন ইমাম হোসেনের 5-6 বছর বয়স ছিলেন তিনি নবী পাকের জান এই হাঁটুর মধ্যে বসেছিলেন তখন তিনি বলেছিলেন যে এই ইহুদি তুমি কেঁদো না তুমি কোনো চিন্তা করো না আমি হোসেন নবীর নওয়াসা নবীর নাতি আমি বলে দিচ্ছি তোমার ঘরে 7টা বেটা পয়দা হবে তখন এর ঘটনাকে শান্ত হও সাওয়ালি তুমি শুনে না কথা আমার বলে দিলাম 7 বেটা আসিবে ঘরে তোমার হোসেনের কথায় সাওয়ালি আসার আলো খুঁজে পায় কামাও দুঃখ ভুলে গিয়ে মনে মনে খুশি হয় খুশিতে সাওয়ালি তখন হোসেনকে সে বলিল ঘরে আমার তোমায় বাবা দিতে ঘরে আমায় তোমার বাবা দিতে হবে পায়ের ধুলো সাওয়ালি দাওয়াত হোসেন কবুল করিয়া নিল একদিন তোমার ঘরে যাব এই ওয়াদা সে করিল এদিকে নবী আমার পুনরায় সেজদায় পড়ে পাথর ছড়াই কেঁদে কেঁদে কইতে লাহির দরবারে পাথর ছড়াই ইমাম হোসেন সেই ইহুদিকে বলল যে তোমার 7টা বেটা পয়দা হবে আমি হোসেন তোমাকে বলে দিচ্ছি তখন ইহুদি বলেছিল যে এ বাবা হোসেন তুমি আমার ঘরে যাবে আমি তোমাকে দাওয়াত দিলাম তো ইমাম হোসেন তখন 4-5 বছর ওনার বয়স ছিল উনি ওয়াদা করেছিলেন যে হ্যাঁ একদিন আমি তোমার ঘরে যাব কেন সেই ঘটনাকে যত আঘাত
তখন যখন ইমাম হোসেন ইহুদিকে বলে দিয়েছে যে তোমার 7টা বেটা পয়দা হবে, তখন সরকারে দো আল্লাহ নবী পাক ওনার নানা আবার সেজদায় গেছেন। সেজদায় গিয়ে আল্লাহকে বলছেন কথাকে, এ আল্লাহ, আমার নাতি মা ফাতেমাতুল জাহরার বেটা ইমাম হোসেন ওনার সঙ্গে ওয়াদা করেছে তোমার ঘরে 7টা বেটা পয়দা হবে। আমার ইলতিজা আল্লাহ তোমার কাছে হোসেনের কথা যেন খিলাফ না হয়, হোসেন যেন এই দুনিয়াতে মিথ্যা না হয়ে যায়, যে হোসেন ইহুদিকে বলেছে তোমার 7টা বেটা পয়দা হবে, এই কথা যেন দুনিয়াতে সত্যি হয়। তখন বলছে সরকারে দো আলম কথা, কি কথা? হযরতে ইমাম হোসেনের ওয়াদা কেমন দেখো না, হযরতে ইমাম হোসেনের। সুন্দর ঘটনা, আশা করি আপনারা সারা বছর কালাম মনে রাখবেন। কেন? নবীজির ফরিয়াদ আল্লাহর আরশ উঠলো হিলিয়া, জিবরিল মারফত নূর নবীকে দিলেন আল্লাহ বলিয়া। রোনা জারি করো না গো, শোনো গো মেহবুব আমার, কবুল করিয়া নিলাম আমি কথা মাসুম হোসেন, কবুল করিয়া। সরকারে দো আলম নবী পাক সাজদাতে গিয়ে আল্লাহকে বলেন যে এ আল্লাহ, আমার ইলতিজা তোমার কাছে ইমাম হোসেনের কথা যেন মিথ্যে না হয়ে যায়। তখন আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে দিয়ে সঙ্গে সঙ্গে নবীর কাছে ওহী পাঠালেন যে এ নবী, আমার মেহবুব, আমার বন্ধু, তুমি কেঁদো না, দুঃখ পেও না। আমি তোমার সঙ্গে ওয়াদা করলাম, যে ওয়াদা হোসেন করেছে সেই ওয়াদাকে আমি কবুল করলাম। ওই ইহুদির বাড়িতে 7টা বেটা হবে। তখন কি ঘটছে ঘটনা? রোনা জারি করো না গো, শোনো গো মেহবুব আমার, কবুল করিয়া নিলাম কথা মাসুম হোসেন। সিজদা হতে উঠে নবী হোসেনকে বুকে জড়ায়, সারা গায়ে মুখে দিলেন চুমন চুমন ভরিয়া, সারা গায়ে। কয়েক বছর এইভাবে, কয়েক বছর এইভাবে অতিবাহিত হলো, কয়েক বছর এইভাবে অতিবাহিত হলো। দুনিয়া হতে নবী আমার পর্দা যে নিয়ে দিল, ওদিকে সেই সাবালের সাথে দেখা হয়েছে, ওদিকে সেই সাবালের সাথে বেটার বাপ হয়েছে। ওয়াদা করার জন্য হোসেন চিন্তায় রয়েছে। মা ফাতেমা সেরে খোদা, মা ফাতেমা সেরে খোদা, হাসান অনিল বিদায়, দুশ্মনদের দুশ্মনীতে পড়ল হোসেন ঝামেলায়। দিনে রাত দুপুরে ওই দুশ্মনী, দিনে রাত দুপুরে ওই দুশ্মনী করতে ছাড়লো না। সাবালির ওই ঘরেতে, ওই সাবালির ঘরেতে ইমাম হোসেন যেতে পারলো না। ইমাম হোসেনের ওয়াদা পুরো হয়ে গেছে। সেই ইহুদির ঘরে 7টা বেটা জন্ম নিয়েছেন। এইভাবে অনেক বছর, প্রায় 45-48 বছর কেটে গেছে। ইমাম হোসেন 5 বছর বয়সে যে
ওয়াদা করেছিলেন। ইমাম হোসেন এত ঝামেলায়, এত লড়াই, এত জঙ্গের মধ্যে আছে, ইমাম হোসেন ভুলে গেছেন যে আমি ইহুদিকে ওয়াদা করেছিলাম একদিন তোমার বাড়িতে আসবো, উনি জাননি। তারপর কি ঘটনা ঘটছে দাদা? ইমাম হোসেন খুব সুখের মধ্যে আছে, কারণ ওনার নানা সরকারে দো আলম দুনিয়া থেকে পর্দা করেছেন, বাবা হযরত আলী মুশকিল কুশা দুনিয়া থেকে পর্দা করেছেন, মা ফাতেমাতুল জাহরা উনিও পর্দা করেছেন, ইমাম হাসান আলাইহিস সালাম ওনার বড় ভাই তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তখন আমার ইমাম হোসেন আলাইহিস সালাম ইজিদের সঙ্গে জঙ্গের লড়াই তখন সময়, তখন হোসেন আলাইহিস সালাম মদিনা ছেড়ে দেন, ওনার যে শহর, ওনার যে দেশ যেখানে উনি জন্মগ্রহণ করেছিলেন সেই মদিনাকে ছেড়ে দেয়, আর ৭২ জন সঙ্গী নিয়ে উনি কুফার দিকে রওনা দেয়। সেই সময় ঘটনা লিখছেন কথাকে, ৭২ জন সঙ্গী নিয়ে, ৭২ জন সঙ্গী নিয়ে সোনার মদিনা ছাড়িয়া, ৭২ জন সঙ্গী নিয়ে, ৭২ জন সঙ্গী নিয়ে সোনার মদিনা ছাড়ি, ব্যথিত হোসেন দিল কুফার উদ্দেশ্যে ওই পারি, ব্যথিত পথ ভুলে হাজির, পথ ভুলে হোসেন হাজির হলো রাস্তায় কারবালায়, খবর পেয়ে জালিম এজিদ ৭২,০০০ সৈন্য পাঠায়, ফোরাতের পানি বন্ধ, ফোরাতের পানি বন্ধ, দুশ্মনে করে দিল পানি পানি করে খিমাই, পানি পানি করে খিমাই, আওয়াজ শুরু হলো। একে একে মদিনারে, একে একে মদিনারে যত বীর শহীদ হয়, অবশেষে হোসেন শাহ, অবশেষে হোসেন শাহ লড়িতে যায় ওই কারবালায়। নসিবের লিখন খণ্ডকে, নসিবের লিখন খণ্ডকে এমন শাস্ত্র আছে কার, নসিবের লিখন খণ্ডকে এমন শাস্ত্র আছে কার, দুশ্মনের হাতে শহীদ হইলেন হোসেন আমার, শিমরে কাটিয়া মাতা পল্লবেতে কাটিয়া, শিমরে কাটিয়া মাতা পল্লবেতে কাটিয়া, পুরস্কারের লোভে চলেছে দামেস্কর পথে ধরিয়া। শিমরের পল্লবে কাটা, শিমরের পল্লবে কাটা, হোসেনের কাটা শির, দৃশ্য দেখে পক্ষী পাখিরাও, দৃশ্য দেখে পশু পাখিরাও পারে না থাকতে স্থির। ফতেমার কলিজার টুকরা, ফতেমার কলিজার টুকরা, লাল আলী মুর্তাজার কি হালে দিয়েছে বিদায়, হয়েছি মোরের শিকার, কি হালে দিয়েছে বিদায়। যখন ইমাম হোসেনকে কারবালাতে শহীদ করে দিয়েছেন শিমর, শিমর তখন ইজিদ
ইমাম হোসেনের মাথার উপরে অনেক টাকা পুরস্কার রেখেছিল, অনেক দিনার, অনেক সোনা। সেই পুরস্কারের লোভে সিমর বল্লামের উপর মাথাটাকে গেঁথে নিয়ে দামেস্কর রাস্তায় চলেছে যে ইজিদকে গিয়ে হোসেনের কাটা মাথা দেখাবে আর ইজিদের থেকে পুরস্কার নেবে। তারপর কি ঘটনা ঘটছে কথা সেই শোকে আসমান জমির পশু পাখি সকলে কাঁদছে ইমাম হোসেনের শোকে। তারপরের ঘটনা কি সিমরে চলেছে যখন, সিমরে চলেছে যখন সন্তান বানায় এলো, সিমরে চলেছে যখন সন্তান বানায় এলো, মাথাটি কেউ কেড়ে নেবে সিমর মনে ভাবিল, জঙ্গলের ভিতর দিয়ে চলেছে তাই লাগে ভয়, জঙ্গলের কিছুটা দূরে ঘর একটি দেখতে পাই, কর্তা ওই ছিল না ঘরে, কর্তা ওই ছিল না ঘরে, তাই কিনকে সিমর কয় আজ রাতে তোমার ঘরে দিতে হবে একটু আশ্রয়, কেউ যেন কিছু না জানে, কেউ যেন কিছু না জানে বলিয়া দিলাম এটাই, জানের ভয়ে তাড়াতাড়ি, জানের ভয়ে তাড়াতাড়ি গায়ে দিল ভাই, কাটা সে মাতা গৃহিণীকে, কাটা সে মাতা গৃহিণী ঘরে ওই রাখিয়া, বাইরে থেকে দিয়ে দিল দরজায় খিল তুলিয়া, পাশের এক কামরায় সিমর ঘুমায় এসে পড়িল, গভীর রাতে ঘরের কর্তা ঘরেতে ফিরে এলো, গিরনির মুখে শুনে কর্তা, গিরনির মুখে শুনে কর্তা সে কাটা মাথা দেখতে যায়, শিকল খোলার সাথে সাথে নূরের ওই ঝলক দেখতে পায়, পূর্ণিমার ওই চাঁদের মতো মাথা সেই দেখিয়া, পূর্ণিমার ওই চাঁদের মতো মাথাকে সেই দেখিয়া, ছলে ছলে চোখে কর্তা উঠিল এই বলিয়া, যখন সেই ঘর খুলে ইমাম হোসেনের কাটা মাথা যেখানে রাখা ছিল তো সেখানে নূরের এক ঝলক দেখতে পেয়েছে, নূর চমকাচ্ছে সেখানে। তখন সেই ইহুদি বলছে কি কথা, কোন মায়ের লাল বাবা এমন হাল কি কারণে, কোন মায়ের লাল বাবা এমন কি হাল কারণে, কি দোষ হয় বাবা করিল মই তুষে বলে, চাঁদ ভরা মুখ দেখে আ, চাঁদ ভরা মুখ দেখে আ, প্রাণে দয়া হলো না, চাঁদ
ভরা মুখ দেখে আহা প্রাণ দয়া হলো না হযরতে ইমাম হোসেনের ওয়াদা কেমন দেখো না হযরতে ইমাম হোসেনের যখন সেই কাটা মাথাকে ইহুদি দেখেছেন সেই বাড়ির কর্তা দেখেছেন তখন দেখে কোন দুঃখ প্রকাশ করছে তখন তারপর কি কথা কি ঘটনা ঘটে দেখুন সুন্দর মন দিয়ে এক দৃষ্টি তাকিয়ে কর্তা হায় হায় করে যখন ধীরে ধীরে কাটা মাথা চোখ মেলে তাকায় তখন যখন সেই ইহুদি সেই কাটা মাথাকে দেখে শোক মানাচ্ছে হাই হাই করছে তখন ইমাম হোসেন আলাইহিস সালামের কাটা মাথা চোখ আস্তে আস্তে খুলছে আর কি কথা বলছে শুনুন এক দৃষ্টি তাকিয়ে কর্তা এক দৃষ্টি তাকিয়ে কর্তা হায় হায় করে যখন ধীরে ধীরে সেই কাটা মাথা চোখ মেলে তাকায় তখন টুটি চোখ হতে এমন টুটি চোখ হতে এমন যদি বাহির হইল পুরো ঘরে যেন নূরের পরিশন নেমে এলো কাটা মাথার তখন নিজে কাটা মাথার তখন নিজে জীবন খুলিয়া যায় কর্তাকে সেই কাটা মাথা বলিল স্পষ্ট ভাষায় চিনতে কি পারছো না আমায় শোনো গো সামালি নূর নবীর নাতি আমি ইমাম হোসেন ইবনে আলী সেই কাটা মাথা ইমাম হোসেন আলাইহিস সালাম বলছে ইহুদিকে কে এই ইহুদি তুমি কি আমাকে চিনতে পারছো না আমি সেই ছোটবেলার হোসেন যে তোমার সঙ্গে ওয়াদা করেছিলাম যে একদিন তোমার ঘরে আমি আসবো একদিন তোমার ঘরে এসে আমি তোমার সঙ্গে কথা বলবো তখন ইমাম হোসেন আলাইহিস সালামের বয়স ছিল মাত্র 4 বছর কি 5 বছর যখন ইমাম হোসেন শহীদ হন তখন 53 বছর ওনার বয়স ছিল কমপেশ 48 বছর পরে ইমাম হোসেন সে ওয়াদা পুরো করে কিভাবে চিনতে কি পারছো না আমায় শোনো গো সাওয়ালি নূর নবীর নাতি আমি ইমাম হোসেন ইবনে আলী ঘরে তোমার আসবো বলে ওয়াদা আমি করেছিলাম হায়াতে হায়াতে আসতে পারিনি বড়ই ঝামেলায় ছিলাম খেলা কিন্তু করিলাম না খেলা কিন্তু করিলাম না কথা করিলাম পালো মরার পরে ঘরে তোমার আজ দিতে এলাম দর্শন এই বাকিয়া বাচ্চো কাদের শহীদ কারবালা খুঁজে এই বাকিয়া বাচ্চো কাদের শহীদ কারবালা খুঁজে হাতের নসিহত নামা লিখে দিল সমাজকে হাতের শেষের কথায় যখন বাচ্চু কাদের শহীদে কারবালা খোঁজে ওয়াকিয়া দিয়েছেন প্রত্যেক মানুষকে যাতে মানুষ জানতে পারে যে ইমাম হোসেন আলাইহিস সালামের কি মর্যাদা ছিলেন আমাদের দিনের নবীর নাতি মা ফাতেমাতুল জাহরা লাল মৌলা আলী মুশকিল কুশা শেরে খুদা লাল ইমাম হোসেন আলাইহিস সালামের কি মর্যাদা ছিল যে ওয়াদা ছোট 5 বছর বেলাতে করেছিল 53 বছর বয়সে কারবালাতে শহীদ হবার পরে সে ওয়াদা পুরো করেছেন ইহুদির সঙ্গে শেষের কথায় ওয়াদা করবে পুরোটা করতে হয় শোনে না আমাদের ইসলামে ওয়াদা আমরা যে ওয়াদা করি ওয়াদা মানে কসম খাওয়া খাই
ইসলামে আছে কারোর সঙ্গে যদি কোনো ওয়াদা করো তাকে নিভাতে হয়। এটা হচ্ছে ইমাম হোসেন আলাইহিস সালামের কল। কারোর সঙ্গে যদি ওয়াদা করো, আমরা এমনি ওয়াদা করে দিই যে হ্যাঁ আমি ওয়াদা করছি তোমার বাড়িতে আসবো, কি তোমার সঙ্গে ঘুরবো, কি তোমার বাড়িতে খাবো, আমরা হয়তো রাখি না। কিন্তু ইসলাম বলছে ইমাম হোসেন আলাইহিস সালামের কল যে কারোর সঙ্গে যদি ইসলাম ধর্মতে থেকে ওয়াদা করো, মরার আগে সে ওয়াদা অবশ্যই নিভাও। তাই শেষের কথা, ওয়াদা করলে পূরণ তাহা করতে হবে শোনে না। ওয়াদা খেলাপ করো না কেউ, ওয়াদা খেলাপ করো না কেউ, এই তো নিয়তি জেনে নাও। ওয়াদা ভঙ্গ কারি খোদার, ওয়াদা ভঙ্গ, ওয়াদা ভঙ্গ খোদাদারে, ওয়াদা ভঙ্গ কারি খোদার, ওয়াদা ভঙ্গ কারি খোদার রহমত পেতে পারে না। ওয়াদা ভঙ্গ কারি খোদার রহমত পেতে পারে না। ওয়াদা ভঙ্গ কারি খোদার ওয়াদা করলে পূরণ তাহা করতে হবে শুনে না। ওয়াদা খেলাপ করো না কেউ, এই তো নিয়তি শুনে না। ওয়াদা ভঙ্গ কারি খোদার, ওয়াদা ভঙ্গ কারি খোদার রহমত পেতে পারে না। ওয়াদা ভঙ্গ কারি খোদার রহমত পেতে পারে না। হযরতে ইমাম হোসেনের ওয়াদা কেমন শোনো না। ওয়াদা ভঙ্গ কারি খোদার রহমত পেতে পারে না। হযরতে ইমাম হোসেনের ওয়াদা কেমন শোনো না। হযরতে ইমাম হোসেনের ওয়াদা কেমন শোনো না। হযরতে ইমাম হোসেনের